আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি যে আমরা যেখানে থাকি সেখানে আমার শ্বশুরের শাশুড়ি মা ঘুরতে এসেছেন। তো আজকে চলে যাব আমরা সকলে মিলে তাদেরকে নিয়ে একটা জায়গায় ঘুরতে। তো কোথায় গেলাম, কি করলাম সবটা থাকছে আজকের ভিডিওতে, তো দেখতে থাকুন। এই যে প্রথমেই আমরা অটো বুক করে চলে গেছিলাম ডক্টর রাজকুমার পার্কে। পার্কটা খুবই সুন্দর। এই যে এখানে তো শাশুড়ি মার গিয়েই তো প্রথমে শাক চোখে পড়ে গেছে যে এখানে কেউ খায় না, আর এই শাকটা আমরা পেলে কত সুন্দর হতো। তারপরে এই যে মাঝখানে একটা বড় ড্যাম আছে, এটা অবশ্য মানুষের দ্বারা খনন করা, কৃত্রিমভাবে বানানো এখানে। আর এই যে যে যার মতো ফটো ভিডিও তুলতে ব্যস্ত আছে, আর আমি এখানে বসে একটু রেস্ট করে নিচ্ছি। এই যে ব্যাগপত্র নিয়ে ক্যাত মারছি, আর পিছনে এদিকে মানে এত জোরে হাওয়া দিচ্ছিল, ঝড়ে মনে হচ্ছিল আমি উড়ে যাচ্ছি। তারপরে এই যে একটা সুন্দর ফুল দেখতে পেলাম। মিস্টার বললাম, তুমি তো আমাকে দেখতে পাও না এসব জিনিস, আমি দেখতে পেলাম তো নাও, তোমাকে দিলাম। তখন তো খুশি হয়ে খুব ভালো মনে নিয়ে নিল। এই যে তারপরে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার শ্বশুরজি বলছিল যে এগুলো কারা বানিয়েছে, কবে বানিয়েছে, কী কারণে বানিয়েছে, তা আমি ইতিহাস ঘেটে একটু গুগল ঘেটে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি আগে মানে এটা পুরোটাই মার্বেল এরিয়া। তো এখান থেকে মার্বেল খনন করার জন্য অ্যাকচুয়ালি একটা খনন করে মার্বেল নিয়ে যেত। তো পরবর্তীতে সেটা বন্ধ করা হয় এবং এই ড্যামটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর এখানকার আরবান ডেভেলপমেন্ট লোকজন এটাকে খুব সুন্দর একটা পার্ক তৈরি করে মানুষদের মনোরঞ্জনের জন্য। তারপরে এটাকে নাম দেওয়া হয়েছিল গোল্ডেন জুবলি পার্ক। পরবর্তীতে সাউথ ইন্ডিয়ার একজন ফেমাস অ্যাক্টর ডক্টর রাজকুমারকে সম্মান জানাতে এই পার্কের নাম দেওয়া হয় ডক্টর রাজকুমার পার্ক। তো এই জায়গাটাও আমার খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই এরিয়াটা আমার খুব ভালো লেগেছিলো। তো এতটা পথ হেঁটে সকলে যেহেতু কষ্ট হয়ে গেছে, একটু বসে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে এখানটায়। এই জায়গাটা যেহেতু পুরো ছায়া, একদম শান্ত ঠান্ডা জায়গা। আমরা একটু ফল কেটে নিয়ে আসছিলাম বাড়ি থেকে, দু তিন রকম ফল, তারপরে একটু ভাজা, এইসব ছোটোখাটো একটা স্ন্যাক্সের জন্য। আর এখানে শাশুড়ি মা শাক তুলতে স্টার্ট করে দিয়েছে, আর এখানে আনায়াতেও পা ধুতে নেমে গেছে। তো একবার হাত দিয়ে দেখেছে ঠান্ডা, তো আর নামবে না। ওর পাপা শত চেষ্টা করলো, তবুও তাকে একবারও পা ধোয়াতেই পারলো না। পা দিয়ে পানি দিয়ে টাচ করা ছিল, তবুও সে পানিতে নামবেই না। তারপর এই যে প্রকৃতির কোলে শান্ত সবুজ ঘাসের ওপরে বসে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ঘাসের উপর বসে একটু নাস্তা করছিলাম। আবারও যেহেতু আমাদের ঘোরা শেষ, হাফ রাস্তা একবার নাস্তা হলো, আবার শেষে একবার নাস্তা হচ্ছে। খুবই ভালো লাগছিল যে ফ্যামিলির সঙ্গে